নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি সোজাসুজি এই মুহূর্তে চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখে গিয়েছে সন্দেশখালীর মায়েরা, দিদিরা, বোনেরা। সোজাসুজি এবার হাতা, খুন্তি, ঝাঁটা, লাঠি নিয়ে রাস্তায় নামতে শিখে গিয়েছেন তারা। সোজাসুজি এবার বুকে সাহস নিয়ে সৎ সাহসের সঙ্গে তারা বিচার চাইছেন চোখে চোখ রেখে। সোজাসুজি আজ সমুদ্র হিমাচল গোটা দেশ প্রশ্ন করছে এই রাজ্যে হচ্ছেটা কি, এই রাজ্যে এই সরকার, এই প্রশাসন কাদের জন্য লড়াই করছে, কাদেরকে বিচার দিচ্ছে আর কাদেরকে লুকিয়ে রাখছে। সোজাসুজি আজ প্রশ্ন করছে সবাই এই রাজ্যে নির্বাচিত শাসক দল তৃণমূল কংগ্রেসকে, যে তারা কাদের জন্য কাজ করছেন, কাদের ভোটে নির্বাচিত হয়ে কাদেরকে পাহারা দেওয়ার কাজ করছে রাজ্যের সরকার। সোজাসুজি আজ সন্দেশখালীর মায়েরা, বোনেরা প্রশ্ন করছেন চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার রাজত্বে দিনের পর দিন এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনাদের। এই সরকার লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে কি আমাদের শ্লীলতাহানির দাম দিচ্ছে? প্রত্যেক রাতে যে সম্মান বিসর্জন হচ্ছে তার ক্ষতিপূরণ কি এই লক্ষ্মীর ভাণ্ডার? চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখে গেছে। আর তাই হয়তো সোজাসুজি এখন পরিস্থিতি উল্টো স্রোতে হাঁটানোর চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে, মরিয়া হয়ে করে যাচ্ছে রাজ্যের শাসক দল। যখন প্রশ্নের কোনো উত্তর নেই, যখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, যখন প্রশ্নের পাল্টা চিৎকার, চেঁচামেচি, কিছু অজুহাত, কিছু সাফাই, কিছু ঠুনকো যুক্তি ছাড়া আর কিছু উপায় নেই, ঠিক তখন গোটা আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বারবার। শুধু তাই নয়, তার সঙ্গে প্রত্যেক মুহূর্তে চলছে হুমকি, শাসানি। রিপাবলিক বাংলা সরে গেলে কি হবে? সত্যি তো আমরা রিপাবলিক বাংলা আমরা এক টানা কভারেজ করে আসছি, কিন্তু আমরা তো সারা জীবন থাকবো না, সারা বছর থাকবো না। সারা বছর প্রত্যেক দিন সন্দেশখালীতে গিয়ে পাহারা দেওয়াটা মিডিয়ার কাজ নয়, সাংবাদিকদের কাজ নয়। এবং প্রশ্ন উঠছে, পাল্টা প্রশ্ন নয়, পাল্টা শাসানি আসছে। মিডিয়া সরে গেলে তখন তোদের কে দেখবে? তার সঙ্গে কিছু অকথ্য ভাষায় গালিগালাজ কারা করছে? করছে শেখ শাহজাহানের পোশাক গুন্ডারা। আর কাদের পাশে নিয়ে করছে? পুলিশ প্রশাসন, থানার বাবুদের পাশে নিয়ে ওপেনলি সোজাসুজি তারা থ্রেট করছেন, তারা হুমকি দিচ্ছেন। এরপর কি হবে? যা বলার তোরা বলে দিচ্ছিস, তারপর কি হবে? মিডিয়া সরলেই হিসেব হবে। এই হচ্ছে পরিস্থিতি। পারবে এ রাজ্যের সরকার, এ রাজ্যের পুলিশ এর বিচার দিতে পারবে? শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারবে? যে মহিলাদের এতদিন ধরে সম্মানহানি হয়েছে তারা সুবিচার পাবে, সুবিচার দিতে পারবে রাজ্যের পুলিশ? সম্ভব? যে রাজ্যের পুলিশ পাশে দাঁড়িয়ে ধর্ষকদের, ধর্ষণকারীদের মদত যোগায় বলে অভিযোগ, সেই পুলিশ বিচার দেবে? সম্ভব? আর সেই জন্যই বোধহয় আর কোনো পরোয়া করছেন না সন্দেশখালীর মা বোনেরা। তারা বুঝে গিয়েছেন যতক্ষণ শ্বাস, ততক্ষণ বিদ্রোহ, ততক্ষণ বিপ্লব, ততক্ষণ প্রতিবাদ। কেউ তাদের জন্য থাকবে না। তাই মিডিয়া থাকুক না থাকুক, নিজের লড়াইটা নিজেদেরকে করে নিতে হবে। যদি কেউ সম্মান না দেয় তাহলে গায়ের জোরে সেটা ছিনিয়ে নিতে হবে। তাই দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আপনার কানেও পৌঁছবে সন্দেশখালীর প্রতিবাদের গর্জন। মা বোনেরা চুপ করে বসে নেই, তারা রাস্তায় নামতে শিখে গিয়েছে, তারা সাহস জুগিয়ে নিয়েছে। হাতে হাতে হাতা, খুন্তি, লাঠি, ঝাঁটা নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে। বিচার তাদের চাই, হয় এসপার না হয় ওসপার। এক এক করে দেখুন তাকিয়ে, শিবু হাজরা থেকে উত্তম সর্দার, কারোর বাড়ি, কারোর বাগান বাড়ি, কারোর পোল্ট্রি ফার্ম দাউ দাউ করে জ্বলছে। পুলিশ কি করবে? 144 ধারা জারি করে শাহজাহানদের পালিয়ে যাওয়ার রাস্তা করে দেবে, আর নিরীহ মা বোনেদের জব্দ করতে তাদের বাড়ি থেকে হয় ছেলে না হয় স্বামী তাদেরকে গ্রেপ্তার করবে।
মারবে, কিন্তু বোধহয় এত সহজে এই আগুনকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না শাসক। হয় স্বীকার করতে হবে অন্যায় করেছে, ভুল হয়েছে, আর না হয় সঙ্গে সঙ্গে ফ্যাসলা অন দ্য স্পটের মতো অবিলম্বে গ্রেপ্তারি চাই, অবিলম্বে গ্রেপ্তারি চাই। কারণ দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আজ ঘুরে দাঁড়াচ্ছে সন্দেশখালী, এবং শুধুমাত্র সন্দেশখালী নয়, সন্দেশখালীর সঙ্গে গোটা রাজ্য, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ। আর পিছন নয়, এবার লড়াই হবে সামনের দিকে, চোখে চোখ রেখে, সোজাসুজি। নিজেদের অধিকার বুঝে নেওয়ার লড়াই। দিনের পর দিন, রাতের পর রাত যে অত্যাচার হয়েছে মা বোনেদের সঙ্গে, ঘরের লক্ষ্মীদের সঙ্গে, আজ তারা রাস্তায়। সন্দেশখালীর মেয়েদের আওয়াজ শুধুমাত্র বাংলা নয়, ছড়িয়ে পড়ছে গোটা দেশে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, এ কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে, সব ইয়াং মেয়েদের লাগবে বেশি। তো মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা বাচ্চা। ওখানে ভালো মন্দ বিচার হয়, হয়তো আমাকে দেখতে খারাপ, আমাকে বলবে আপনি চলে যান, যে দেখতে ভালো তার সাথে কি হচ্ছে আমরা কি করে বলবো। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে। আমাদেরকে হুমকি দিয়ে দেয়, পুলিশ আমাদেরকে হুমকি দিচ্ছে, কালকের মিটিংয়ে দাস গণধলাই দেবো। সত্যি সত্যি সন্দেশখালী জাগছে, আর শুধুমাত্র সন্দেশখালী নয়, তার সঙ্গে এ রাজ্যের, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মা বোনেরা জাগছে। জাগছে শুধুমাত্র মহিলারা নয়, পুরুষরাও, কারণ তারাও দেখছেন প্রত্যেক মুহূর্তে তাদের পরিবারও যে কোনো মুহূর্তে সুরক্ষাহীন হয়ে যেতে পারে। যে চক্রব্যূহ কোথাও তৈরি করেছে রাজ্যের শাসক দল, সেটা শুধুমাত্র সন্দেশখালীতে সীমাবদ্ধ থাকবে না। কেন্দ্রীয় শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, তিনি আজ মুখোমুখি হয়েছিলেন রিপাবলিক বাংলার। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, কি বলছেন তিনি? কারণ এই ইস্যু আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, গোটা দেশ আলোচনা করছে এই বিষয় নিয়ে। যে মাটি মা দুর্গার জন্য, মা দুর্গার পুজো আরাধনার জন্য বিখ্যাত, প্রতি বছর যেখানে ঘটা করে মা দুর্গার আরাধনা করা হয়, মা কালীর পুজো করা হয়, সেই মাটিতে আজ ভয়াবহ নরক যন্ত্রণার অভিজ্ঞতা চোখে চোখ রেখে বলছেন এই বাংলার মায়েরা, বোনেরা। প্রশ্ন করেছিলাম আমরা, স্মৃতি ইরানি আজ সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তারপর মুখোমুখি হয়েছিলাম স্মৃতি ইরানির। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী দেখাবো। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সন্দেশখালী নিয়ে প্রেস কনফারেন্স করেছেন কিছুক্ষণ আগে। প্রশ্ন তুলেছেন, একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্যের বর্তমান রাজ্য সরকার, শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে, মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়ে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি সত্যি জানি না কিভাবে শুরু করব, যে রাজ্যে প্রত্যেক মুহূর্তে বাংলার মা বোনেদের লক্ষ্মী বলে আমরা সম্বোধন করি, ঘরের লক্ষ্মী, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যায়, বরাদ্দ বেড়ে যায়, 500 টাকা থেকে 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করা হয়। মেয়েদের জন্য এ রাজ্যে কন্যাশ্রী রয়েছে, মেয়েদের জন্য যুবশ্রী রয়েছে, বিধবা ভাতা রয়েছে। সেই রাজ্যে সন্দেশখালী কোথাও আমাদের চোখ খুলে দিয়েছে, তারপরও কি অবস্থা চলছে? আমি আপনার কাছে সোজাসুজি প্রথম প্রশ্ন যেটা করব, শুধুমাত্র প্রকল্পের টাকা দিলে, শুধুমাত্র মেয়েদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলে কোনো সরকারের দায় কি শেষ হয়ে যায়? আমি জীবনে কখনো ভাবলাম না কি একদিন ন্যাশনাল মিডিয়া সেন্টারে আমি বাংলায় মহিলারা কি বলছিলেন সন্দেশখালীতে, ওটার অনুবাদটা করে সবাইয়ের চোখে অবাক হয়ে ওর পরে শুনেন
চোখটা নিচে করে সবাই চুপচাপ ওখানে বসেছিল। জীবনে আমি ভাবলাম না কি এই ধরনের আমি নিজে একটা দৃশ্য দেখব, যে বাংলার কথা আপনি বলছেন, কিন্তু কি ধরনের না এই একটা মাইন্ডসেট, কি এক একটা বাড়ি গিয়ে কে কত বয়সী মহিলা সুন্দর কি সুন্দর নয়, ওর পরে ওকে তোলা হয়, ওকে আইডেন্টিফাই করা হয়, ওর পরে ওর বরকে বলা হয় কি আজ থেকে তোর কোনো অধিকার নেই, যত চাই এই মহিলাটাকে ইউজ করে ফেলে দেওয়া। কত এই ধরনের ঘটনাটা হয়েছে সন্দেশখালিতে, কি একজোট হয়ে এই মহিলারা বাইরে বেরিয়েছে ক্লান্ত হয়ে, বিরক্ত হয়ে, আর পুলিশ থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওরা হেল্প চাইছে। মানে আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম, একটি মহিলা বলেছেন আপনাদেরকে কি সামনে বড়বাবু দাঁড়িয়ে আছেন, মানে পুলিশের লোক দাঁড়িয়ে আছে এইসব ঘটনাটা হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষ এই কথাটা আর বলতে চাই না। ধর্ষিত হচ্ছে মহিলা, এক একটি মহিলা আইডেন্টিফাই হচ্ছে, আর ইয়াং ম্যারিড হিন্দু মহিলাদেরকে তোলা হচ্ছে। যে মহিলাটা আপনাদের চ্যানেলে আমি শুনতে পেরেছি, উনি বলছেন কি আর কোনো শুধু আমাদের একটা জাতির লোক, আমাদের ধর্মের লোকে মহিলাদেরকে শাখাপলা ভাঙা দেওয়া হচ্ছে। আমি জীবনে ভাবতে পারলাম না কি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে, ইন্ডিপেন্ডেন্ট আমাদের এই যে একটা ডেমোক্রেটিক রুলে, ওখানে এইভাবে এই ধরনের ঘটনাটা হতে পারে। সেটা যে আপনার কাছে নিঃসন্দেহে এখানকার রিপোর্টও পৌঁছেছে, বলছিলেন রাত আর যত অবধি ওরা চায় তত অবধি ওরা ইউজ করে, মানে মহিলাকে ইউজ করে ফেলে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় রাগ ওঠে না? শুধু যত রাত নয়, একই সঙ্গে যে কদিন চায় যাকে ইচ্ছে তুলে নিয়ে যেতে পারে, এবং আজকে তারা কথা বলছেন বলে তারা পাল্টা হুমকিও পাচ্ছেন। আমি বলতে পারবো না এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় মন্ত্রী সেই ভাষায়, যেখানে শাসক দলের পোষা গুন্ডা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে থাকছে এবং তাদেরকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে প্রত্যেকের নাকি হিসেব নেওয়া হবে। আমার বক্তব্য হচ্ছে, আপনারা কি সত্যি মনে করছেন যে পুলিশ আদেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? পুলিশ আদেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে? পুলিশ আদেও এই সমস্ত মহিলাদের, পুলিশই তো উইটনেস, এদেরকে প্রোটেকশন দিতে পারবে? পুলিশই তো উইটনেস, পুলিশই তো অ্যাকমপ্লিস। যখন মহিলারা বলছেন বড়বাবু দাঁড়িয়ে আছেন, এটার মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? কি অ্যাকশন নিয়েছেন? কি মহিলারা একজোট হতে পারে না সন্দেশখালিতে, তাই সেকশন 144 লাগিয়েছে? আজ অবধি দেশের লোক জিজ্ঞেস করছিল কে শেখ শাহজাহান। আমি তো আজকে জিজ্ঞেস করলাম কোথায় শেখ শাহজাহান। আর কত কাটমানি চায় মমতা দি? আর কত মহিলারা তোমার পলিটিক্সের জন্য ধর্ষিত হবে বাংলায়? কোন রাজনৈতিক দল? কোথায় অধীর দা? কোথায় সিপিএম? নাই যাত্রা টানছে পুরো দেশে, বলতে পারছে না, ওরা মুখ বন্ধ করে বসে আছে। এত সত্তার অহংকার, এত সত্তা, মানে ওদের লালচ। কোথায় বাংলার সবাই লিডার? আমি প্লিজ, কে আছে বাংলায় আজকে যারা হিউম্যানিটি বিশ্বাস করে? আর কত মহিলাদেরকে বাড়িতে তুলে তুলে নিয়ে যাবে রেপ করার জন্য? শেখ শাহজাহান যেমন একটা গুন্ডারা। আর দিদি কত তুমি চাও মহিলা ধর্ষিত হয়? আমি জিজ্ঞেস করতে চাই, যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করতেন, আমি দেখেছি দিদিকে। রিপাবলিক একটানা ময়দানে থেকে কভারেজ করেছে। আমি জানি না সত্যি সত্যি প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন কেন, কারণ ওনাকে প্রশ্ন করলে উনি পাল্টা তিনি ওইগুলো কিছু শুনতে চান না। আর একটা গ্রামের মহিলা, না আমি বলছি আপনাকে, একটা গ্রামের গরিব মহিলা, এসসি এসটি, ফিশিং কমিউনিটি, ফার্মার, ওই সমাজের মহিলা, ও কত কষ্ট পেয়ে আসছে ক্যামেরার উপরে বলার জন্য, কে আমাদের তুলে তুলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক, আমরা শুনছিলাম স্মৃতি ইরানির বক্তব্য, কিন্তু ঘটনাচক্রে
মুখ্যমন্ত্রী নিয়ে যখন প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কি বলছেন? আমরা দেখলাম বিধানসভায় অ্যাসেম্বলিতে যখন সন্দেশখালী নিয়ে প্রশ্ন করা হলো, তিনি পাল্টা রেগে গেলেন, মেজাজ ছড়ালেন। তিনি বলছেন যে বাংলার মানুষ জানতে চায় সরকার কি করেছে, বাংলার মানুষ জানতে চায় বাজেটে কি বরাদ্দ হয়েছে। যারা আমাকে কথা বলতে দিচ্ছে না তারা আসলে বাংলার শত্রু, বাঙালির শত্রু, এরা বাংলার ভালো চায় না, চায় না, চায় না। শুনেছিলাম সেই বাইট। কিন্তু বাংলার ভালোটা হবে কোত্থেকে মুখ্যমন্ত্রী? বাংলার মায়েদের সম্মান যদি লুট করা হয়, মেয়েদের সম্মান যদি লুট করা হয়, বাড়ি বাড়ি রোজ রাত্রিবেলা যদি ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে সারা রাত ধরে যা খুশি তাই চলে, তাহলে বাংলার মায়েরা মেয়েদের সম্মান থাকবে কি করে? কারা চাইবে বাংলার ভালো? কোথায় থাকবেন বাংলার মা লক্ষ্মীরা? এই নিয়ে আবারও যখন প্রশ্ন করা হয়, আমি আজকের কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে এর জবাবদিহি করতেই হবে, উত্তর দিতেই হবে। উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি উত্তর দিয়েছেন শোনা যাক। ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা। অ্যারেস্ট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গ্রেপ্তার তো হয়েছে, গ্রেপ্তার কি হয়নি? কিন্তু কে গ্রেপ্তার হয়েছে? কার কার বিরুদ্ধে অভিযোগ? কারা কারা এই গোটা এতদিন ধরে এই নরক গুলজারের সঙ্গী সাথী হয়েছেন, শরিক হয়েছেন? আর কজন গ্রেপ্তার হয়েছে? আমি জানি না যে আসলে সবাই গ্রেপ্তার বলতে এই সবাই বলতে কাকে বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তো এক এবং একমাত্র, যেটা স্মৃতি ইরানিকেও করা হয়েছে। স্মৃতি ইরানি পাল্টা প্রশ্ন করেছেন যে শেখ শাহজাহান এখনো কেন গ্রেপ্তার হলো না? যে শেখ শাহজাহান আড়াল থেকে সই করে জামিনের কাগজ পাঠাতে পারে, আজকে আবার আড়াল থেকে লিখে পাঠিয়েছে যদি ইডি তাকে গ্রেপ্তার না করে তাহলে তিনি সামনে আসতে পারে। এই শেখ শাহজাহান যে পুরো ঘটনার মাস্টার মাইন্ড, আসল মাথা, সেই শেখ শাহজাহান কোথায়? আমি মাথা ধরবো না, আমি XYZ চুনোপুটিদের মধ্যে একটা চুনোপুটিকে ধরে বলবো সবাই তো গ্রেপ্তার হয়েছে। আপনিও জানেন, আমিও জানি, এইভাবে একজন দেড়জন দুজনকে গ্রেপ্তার করলে এতদিন ধরে যারা এই নরক গুলজার করেছে, এতদিন ধরে যারা সন্দেশখালীটাকে নরক বানিয়ে রেখে দিয়েছে, তাদের কিচ্ছু যাবে আসবে না। তারা বরং আরো দুটো উত্তমকে প্রডিউস করে নেবে, তৈরি করে নেবে। সে উত্তর আছে? আমার তো সহজ সোজাসুজি প্রশ্ন যে আদৌ সন্দেশখালীর মায়েরা, বোনেরা, দিদিরা যার যার নামে অভিযোগ করছে, সেই অভিযোগের নামগুলো কি আপনার কান পর্যন্ত সত্যি পৌঁছচ্ছে? যদি না পৌঁছে থাকে, যদি আপনি না জেনে থাকেন যে আসলে কার বিরুদ্ধে তদন্ত করা উচিত, কাকে গ্রেপ্তার করা উচিত, কার বিরুদ্ধে পুলিশের অ্যাকশন নেওয়া উচিত, তাহলে আপনার জন্য আরও একবার মা বোনেদের অভিযোগের তালিকাটা দেখুন, কোনো কমন পড়ে কিনা। আমাদের কোনো কিছু হলে পুলিশের কাছে আইলে পুলিশ পাঠিয়ে দেয় শাহজাহান শেখের কাছে, শাহজাহান শেখ শিবু আজমের কাছে। আমাদের শাস্তি, ওদের ছাড়। আমাদের ছেলেমেয়ের হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়? ওই শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। সন্দেশখালীর মধ্যে শাহজাহান শেখ আছে, সন্দেশখালীর মধ্যে শিবু হাজরা, উত্তম সর্দার আছে। দেখতে পেয়েছো শাহজাহানকে এর মধ্যে? হ্যাঁ, শাহজাহান শেখ আছে। শাহজাহান শেখ ঘুরে বেড়াতে ওসির সঙ্গে শাহজাহান শেখ গল্প করে গেছে। চাইছেন আপনারা কি শাস্তি? রিপোর্টার প্রশ্ন করেছিল, আমাদের প্রতিনিধি সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে কি চান আপনারা, যখন একসঙ্গে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, থানা ঘেরাও করা হয়েছে, থানার সামনে অবস্থান চলছে, কি চান আপনারা জিজ্ঞাসা করেছিলেন আমাদের প্রতিনিধি। তখন উত্তর দেওয়া হয়েছিল শেখ শাহজাহানের হাসি চাই। আমার মনে হয় এগুলো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছয়নি। তিনি হয় শুনতে পাননি, বা কোনো কারণে মিস করে গেছেন, বা কোনোভাবে তার ঘরে হয়তো রিপাবলিক বাংলা সেই সময় চলছিল না, এবং যারা তাকে ইনফরমেশন, তথ্য দেন, হয়তো তারাও, এটা হতেই পারে, এত কাজ, এত ব্যস্ততা, এতগুলো প্রকল্প চলে এই রাজ্যে, তার মাঝখানে হয়তো মিস হয়ে যেতেই পারে। তাই আপনাদের জন্য আরও একবার দেখুন, এবারের এই বক্তব্যগুলো যদি মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, তাহলে হয়তো তিনি বুঝতে পারবেন যে সবাই
গ্রেপ্তার হয়ে গেছে বলে যে স্টেটমেন্ট তিনি দিয়েছেন, সেই সবাইটা আসলে সবাই নয়। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে আজকে রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন জ্যোতিকা রায়, সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ, যিনি সাহস দেখিয়েছেন চোখে চোখ রেখে নিজের দমে নিজের সাহসে অন্তত সত্যিটা তুলে ধরার, মানুষের সামনে বলার, কোনো পুলিশি রক্তচক্ষুকে আর তাকে প্রশ্রয় না দিয়ে সাহস দেখিয়েছেন। সেই ক্ষমতায়, সেই সাহসে, সেই ভরসায় আজ এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন জ্যোতিকা রায়।